একদিন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই বসরা শহরের একটি বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন। লোকজন তার পাশে সমবেত হয়ে জিজ্ঞাসা করলেন, হে আবু ইসহাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কিন্তু আমরা অনেক প্রার্থনা করার পরেও আমাদের দোয়া কবুল হচ্ছে না। তখন তিনি বললেন, ওহে বসরাবাসী, 10টি ব্যাপারে তোমাদের অন্তর মরে গেছে। প্রিয় দর্শক, এই 10টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমাদের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দোয়া কবুল না হওয়ার 1 নম্বর কারণ হলো, তোমরা আল্লাহ সম্পর্কে অবগত কিন্তু তার প্রদত্ত কর্তব্যসমূহ পালন করো না। 2য় নাম্বার হলো, তোমরা কোরআন পড়ো কিন্তু সে অনুযায়ী আমল করো না। 3য় নাম্বার হলো, তোমরা দাবি করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো কিন্তু তার সুন্নাহকে পরিত্যাগ করো। 4 নাম্বার হলো, তোমরা নিজেদেরকে শয়তানের শত্রু হিসেবে দাবি করো কিন্তু তোমরা তার পদাঙ্ক অনুসরণ করো। 5 নাম্বার কারণ হলো, তোমরা জান্নাতে যেতে উৎসাহী কিন্তু তার জন্য পরিশ্রম করো না। 6 নাম্বার কারণ হলো, তোমরা জাহান্নামের ভয়ে আতঙ্কিত কিন্তু পাপের মাধ্যমে প্রতিনিয়ত তার নিকটবর্তী হচ্ছ। 7 নাম্বার হলো, তোমরা স্বীকার করো মৃত্যু অনিবার্য কিন্তু তার জন্য নিজেকে প্রস্তুত করো না। 8 নাম্বার কারণ হলো, তোমরা সর্বদা অন্যের দোষ বের করতে সচেষ্ট কিন্তু নিজের দোষ ত্রুটির ব্যাপারে উদাসীন। 9 নাম্বার কারণ হলো, তোমরা আল্লাহর অনুগ্রহ উপভোগ করো কিন্তু তার জন্য শুকরিয়া আদায় করো না। প্রিয় দর্শক, 10 নাম্বার কারণ হলো, তোমরা মৃতদেহের দাফন সম্পন্ন করার পর তার থেকে শিক্ষা গ্রহণ করো না। প্রিয় দর্শক, এই যে 10টি কারণ, এই 10টি বিষয়ে আমরা উদাসীন থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করে না। আমরা অনেক সমস্যার মধ্যে থাকলেও আমাদের চাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন না বা আমাদের দোয়া কবুল হয় না। এই জন্য আমাদেরকে এই বিষয়ে খুবই সচেতন থাকতে হবে ইনশাআল্লাহ, তাহলে আমাদের দোয়া কবুল হবে। দর্শকবৃন্দ, এই ছিল আজকের ভিডিও। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।